صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدی تھے اور وہاں تم مقتدا اے حبیب کبریا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام মোহাব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইরা একটু বলো, একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी है।
क्या दिल शिकानी दिल शिकानी है सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আজলপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব হাজী জয়তুন মিয়া আজলপুর, সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসেন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, নবীর বিরোধিতা করেছে লিডাররা, আবু জাহেল, উতবা, সায়বা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত, লিডারগুলি নবীর বিরোধিতা করেছে। কিন্তু মক্কার যুব সমাজ নবীকে সহযোগিতা করেছে। যুবকরা সবসময় ভালোটা বুঝে, ন্যায়ের পক্ষে থাকে, ঠিক কিনা জোরে বলেন? যুবকরা ন্যায়ের পক্ষে থাকে। আল্লাহর নবীকে আল আমিন উপাধি তোমরা যারা দিয়েছ, যুবকদের কথা, সেই মুহাম্মদ আজ কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমাদের কাছে খারাপ হয়ে গেল। ছোট্ট থেকে বড় হলো যে মানুষটা তোমার আমার মাঝে, জীবনে যাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, সুবহানাল্লাহ জোরে বলো, সে মানুষটা আজ মিথ্যা বলছে, সে মানুষটা আজ কালেমার দাওয়াত দেওয়ার কারণে অপরাধী হয়ে যাচ্ছে। যার কারণে আল্লাহ নবী যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন, সুবহানাল্লাহ, কলিজা দিয়ে ভালোবাসতেন। এবং আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, ওই যুবক, যে যুবক যৌবনে সমাজের ভালো ভালো কাজ করবে, যে যুবক যৌবনে আল্লাহকে ভয় করবে, যে যুবক যৌবনে আলেমদের সাথে থাকবে, যে যুবক যৌবনে বাপ মার সেবা করবে, যে যুবক যৌবনে রমজানে রোজা রাখবে, যৌবন কাল, যে কালটা তার পাগলা ঘোড়ার মতো, যেদিকে খুশি ওদিকে দৌড় দেওয়ার কথা, এই বয়সে তার বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, কারণ তার চাহিদা হচ্ছে গান গাওয়া, যৌবনের চাহিদা হচ্ছে গুনার দিকে যাওয়া। কিন্তু রাসূল বলেন, যে যুবক তার ওই যৌবনের চাহিদাটাকে কন্ট্রোল করেছে, শুধু আল্লাহর ভয় অন্তরে নিয়ে, সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকে আল্লাহর ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। বয়স যত বাড়ছে, আল্লাহ তাদের সম্মান ইজ্জত আরো বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক ৪টা কসম খাইছেন। ৩ কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। এ মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, বড় সম্মানী করে বানাইছি, কিন্তু বৃদ্ধ বয়সে কেউ তোমার সম্মান দিতে চায় না, ঘরের ভিতরে তুমি সম্মান পাও না, সমাজের মানুষও তোমার কয়, মিয়া এত কথা কয়ও না, আগের মতো তুমি হাত দিও না, এখন কিন্তু বুড়া হয়ে গেছো, এক পাও কিন্তু কবরে গেছে,
এত চিল্লায় কথা কয় না, ঘরের ভিতরেও বউ কয় আস্তে কথা কও, সন্তানও কয় আব্বা তুমি কম বুঝো। আল্লাহ বলেন যেই বয়সে কেউ তোমারে দাম দিতে চায় না, ওই বয়সটাতে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব, আমি তোমারে দামি বানায় দিব যদি যৌবনে তুমি আমার গোলামি করো। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন না না না, যৌবনের কোন ইবাদত আমি কাটা করব না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কসম করে বলতেছেন, রে যুবক, শক্তি তোমার যতদিন ছিল ততদিন তুমি মসজিদে নামাজ আদায় করেছো। আজকে তোমার গায়ে শক্তি নাই, তুমি ঘরে নামাজ আদায় করো, মসজিদে তুমি যাইতে পারো না, তোমার ভয় কোথায় গেলে তুমি জানি পড়ে যাও, রাস্তায় কিনা আবার কোনো বিপদ ঘটে, এজন্য তুমি ঘরেই নামাজ আদায় করেছো। কারণ তোমার পায়ে জোর নাই, কোমরে তোমার জোর নাই, ঘরের ভিতরে নামাজ আদায় তুমি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায় কইতেছে, যদিও তুমি ঘরে নামাজ পড়ো তবুও আমি আল্লাহ তোমার ঘরে নামাজ পড়লো মসজিদে জামাতের সওয়াব দান করব। এই যুবক, শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, আজ তোমার গায়ে শক্তি নাই, তুমি ঘরে ঘুমায় রইছো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো না পারো না পারো না, কিন্তু তুমি ঘুমায় রইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কই, ফেরেশতারা শুন, আমার বান্দার যতদিন গায়ে শক্তি ছিল ততদিন কিন্তু তাহাজ্জুদ রীতিমতো পড়ছে, এখন আমি তার গায়ে শক্তি কেড়ে নিয়েছি, আমি তারে বৃদ্ধ বানায় দিছি, আমি তারে বৃদ্ধ বানায় দিছি। বান্দা আমার নিজে নিজে বৃদ্ধ হয় নাই। মানুষ যদি নিজের কাছে বৃদ্ধ হওয়ার ক্ষমতা থাকতো, জোয়ান গোরা হওয়া যদি নিজের ইচ্ছাধীন থাকতো, পৃথিবীর কোন মানুষ নিজে বুড়া হইতো না। আওয়াজ আসতে কেন জোরে হোক? কারণ যৌবন কাল কেউ ছাড়তে চায় না, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ পাক বলে আমার বান্দা বুড়া হইছে নিজে নিজে না, আমি তারে বৃদ্ধ বানাইছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি, এজন্য সে এখন ঘুম থেকে উঠতে পারে না। আগে যতদিন শক্তি ছিল ততদিন সে তাহাজ্জুদ পড়েছে। এই ফেরেশতারা শুন শুন, যদিও আমার বান্দা ঘুমায় রইছে রে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা একটু জুড়ে নিলে আল্লাহ খুশি হইব। প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে আবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্যই মায়ের নবী বলেছেন, মানুষ দুইটা জিনিসের মধ্যে খুব অবহেলা করে, দুইটা জিনিসের ভিতরে মানুষ খুব অবহেলা করে। একটা হলো সুস্থতা, একটা হলো সুস্থতা। সুস্থ যখন থাকে তখন সুস্থতার কদর বুঝে না। আওয়াজ। অসুস্থ হলে পরে বুঝে আসে সুস্থতার কদর কত, অসুস্থ হলে পরে বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্যই নবীজি বলেছেন আসসিহা ওয়াল ফারাগা, একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর থাকা। ফ্রি আছি, ফ্রি এখন ব্যস্ত না, আমি অবসর আছি,
এই অবসর টাইমটারে নিয়ামত, এটা কত বড় নিয়ামত এটা বুঝে না। যখন ব্যস্ত হয়ে যায় তখন বুঝে অবসর সময়টা কত বড় নিয়ামত ছিল। তখন কই মালিক, হায় রে, আমি যদি সময় পাইতাম। এখন তো সময় নাই, সময় নাই। এখন চাইলেও পারি না। 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার টাইম পাই না, কোরআন তেলাওয়াত করার টাইম পাই না, এত ব্যস্ত হয়ে গেছি। তখন আফসোস করে, হায় রে, 1 বছর আগেও আমি এত ব্যস্ত ছিলাম না। তখন তো আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম, তখন তো আমি নফল পড়তে পারতাম। হায় হায় হায়, আফসোস করে। এজন্যই রাসূল বলেছে এই 2টা জিনিস এত বড় নিয়ামত, এটা নিয়ামত শেষ হলে পরে তখন তার কদর বুঝে, থাকতে এর কদর বুঝে না। এক হলো সুস্থতা, আর এক হলো অবসরতা। এই 2 জিনিস মানুষ খুব বেশি অবহেলা করে, ঠিক কিনা? হ্যাঁ, মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ, আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতায়, আমার কাছে কি চাইতায়? কথাটা বুঝছেন না? খুদা কেডা? মুসা নবী খুদা? মুসা নবী আল্লাহরে কেটেছে, আল্লাহ, আমি যদি খুদা হইতাম আর তুমি যদি বন্দা হইতায়, আমার কাছে কি চাইতায়? আল্লাহকে মুসা হুশ আছে নি? মুসা নবীকে আল্লাহ আবার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয়, এমন যদি হইতো তো না, এমন যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী কয়, মালিক পেয়ে গেছি, মালিক আমি পেয়ে গেছি, কি চাওন লাগবো তোমার কাছে? আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দেখে বলুন। আল্লাহর পবিত্র জবান থেকে মুসা নবী বুদ্ধি করে বাইর করাইছেন যে আল্লাহর কাছে কোনটা বেশি চাইতে হইব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতে হইবে সুস্থতার নিয়ামত। কারণ সুস্থ থাকলে তো নামাজ ভালো লাগে, সুস্থ থাকলে তো রমজানের রোজা রাখবে, ঠিক কিনা? জোরে কও। সুস্থ থাকলে তো ওয়াজ মাহফিলে আসবে, সুস্থ থাকলে তো দুনিয়ার কাম করবে, সুস্থ থাকলে তো আল্লাহর বন্দেগী করবে। সুস্থতা এত বড় নিয়ামত, এই সুস্থতা হলো আল্লাহ পাকের দরবারে এত বড় নিয়ামত। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুস্থতার নিয়ামতের হিসাবটা সবার আগে চাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কইব, বান্দা, আমি তোরে সুস্থ একটা দেহ দিছিলাম, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করছো একটু কও। প্রথম প্রশ্নটাই হবে আল্লাহর এটা। সুবহানাল্লাহ, জোরে বলেন। পবিত্র কোরআনের সূরাতুত তাকাসুর আল্লাহ পাক শেষ আয়াতে বলেছেন, যত নিয়ামত আমি তোমাদেরকে দিচ্ছি, সব নিয়ামতের হিসাব পাই টু পাই আমি নিব। ওই সকল নিয়ামতের মাঝে সবার আগে আল্লাহ সুস্থতার নিয়ামতের প্রশ্ন করবে। সাহাবীরা কই, নবী গো, আমরা যে পানি খাই, এই পানি খাওয়ার নিয়ামতের হিসাবও কি দেওয়ান লাগবো? আল্লাহর নবী কয়, হ, আল্লাহ পাক তোমাকে যে ঠান্ডা পানি খাওয়াইতেছে এই নিয়ামতের হিসাবও চাইবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, বনি ইসরাইলে একজন বহুত বড় আবেদ, বনি ইসরাইলের বহুত বড় একজন ওলি, আলেম না, কিন্তু ইবাদত কইরা কইরা সে অনেক বড় বুজুর্গ হইছে। জঙ্গলে চলে গেছে আল্লাহর বন্দেগী করার জন্য, মানুষের এলাকা ছেড়ে দিয়েছে, চলে গেছে জঙ্গলে আল্লাহ পাকের বন্দেগী যেন করতে পারে। সেখানে যে আল্লাহরে কয়, আল্লাহ, 500 বছর হয়ে গেছে তোমার কদমে সেজদায় আছি, আল্লাহ, সেজদার হালতে যেন আমার মরণ হয়, কিয়ামতের ময়দানে সেজদার হালতে যেন আমি উঠি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক তারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, সে যা চায় আল্লাহ তারে তাই দেয়, যা চায় আল্লাহ তাই কবুল করে। এজন্য যখন দোয়া করছে সেজদার হালতে তার মরণ চায়, আল্লাহ কয় কবুল করলাম। সেজদার হালতে হাসরের মাঠে উঠতে চায়, আল্লাহ পাক কয় তাও কবুল করলাম। এই মানুষটারে আল্লাহ পাক এই জায়গার মধ্যে মিষ্টি পানির নহর
সেজদার জায়গার কাছেই আল্লাহ কুদরতি ভাবে মিষ্টি পানির নহর জারি করে রাখছেন। এক মুষ্টি পানি খালি খায় আর ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার, জোরে কর। দিনও এক মুষ্টি পানি খায় আর ক্ষুধা লাগে না। এইভাবে আল্লাহর কদমে সেজদায় পড়ে রইছে। নবীজি বলেন, উম্মতের দল, এই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার হালতেই তার মরণ দিয়েছে, এবং ওই জায়গাটাকে আল্লাহ পাক তার কুদরতি ভাবে জঙ্গলের ভিতরে গাছ গাছালি দিয়া, এক গাছের সাথে আরেক গাছ লাগায়া, এক গাছের সাথে আরেক গাছ লাগায়া আল্লাহ পাক তার এই সেজদার জায়গাটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছে। পৃথিবীর কোথায় কোন পাহাড়ে কেউ জানে না, কিন্তু নবীজি বলেন দুনিয়ার কোনো না কোনো এক পাহাড়ে আল্লাহ তারে এভাবে আটকায় রাখছে, সংরক্ষিত করে রাখছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সেজদার হালতেই সে উঠবে। নবীজি বলেন, জানোনি উম্মতের দল, ওই লোকটা সেদিন আল্লাহর দরবারে হাজির হওয়ার পর আল্লাহ পাক তারে জিজ্ঞেস করব, বান্দা জান্নাতে তো যাইবা, কিন্তু আমলের ওসিলায় নাকি আমার দয়ায়? তখন সে মনে মনে ভাববো, 500 বছর সেজদা করে কাটাই দিছি, জীবনে গুনাহ করলাম না, আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাব? আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা। এটা কিন্তু মুখে কয় নাই, মনে মনে আসছে। মনের খবর জানেন কে? তো আওয়াজ দিয়ে কোন, নাকি আমার ফিস সাহেব জানে? হ্যাঁ, দরগা, সাফরান, শাহজালাল? মনের খবর কোনো বাবাই জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেডা? আওয়াজ আসতে কেন? রোগী আছে নাকি? মনের খবর জানেন কেডা? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানেন, আমার ফিস সাহেবও জানে, সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, ঠিক কি না? তার মনের খবর আল্লাহ পাক জেনে গেছেন। আল্লাহ পাক তার মনের ভাব যাই না, আল্লাহ কয় এসে জবাব দিতে হইব না, বুঝছি, তোমার তো আমল আছে প্রচুর, প্রচুর আমল আছে তোমার, 500 বছর সেজদাতে কাটাই দিছ, অতএব জান্নাতে আমলের কারণেই যাওয়ার কথা, যাও। ফেরেশতারা বলতেছেন, যাও আমার বান্দারে জান্নাতে লয়ে যাও। কিন্তু যাওয়ার সময় জাহান্নামটা একটু দেখায়া নিও। আল্লাহ ফেরেশতারা কি কইছেন? জান্নাতেই লয়ে যাও, কিন্তু যাইবার সময় জাহান্নামটা একটু দেখায়া নিও। ফেরেশতারা তারে লয়ে যাইতেছেন, ফেরেশতারা তারে লয়ে যাইতেছেন। জাহান্নামের কাছাকাছি যাওয়া মাত্রই জাহান্নামের আগুনের তেজ তার শরীরে লাগছে, শরীর শুকায় আইতেছে, পানির তৃষ্ণা দেখা দিছে। এখনো কিন্তু জাহান্নামের কাছে দাঁড়াও গেছে না। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, আমাকে এক গ্লাস পানি পান করাও। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা, এখানে তুমি পানি পাবা কোথায়? তোমার জন্য মালিক যেই জান্নাত রেখে দিয়েছে, ওই জান্নাতে তুমি যেমন পানি চাও তেমনি পাইবা, একটু সবর করো। আর একটু কাছাকাছি যখন নেই, আরো পানির তৃষ্ণা বাড়ে, ভাই আমারে পানি দাও। ফেরেশতারা কই, একটু সবর করো, একটু সবর করো আল্লাহর বান্দা, একটু সবর করো। আরো যখন কাছে যায় তৃষ্ণা আরো বাড়ে, ভাই আমারে পানি দাও। ফেরেশতারা কই, একটু সবর করো, জান্নাতে গেলেই তুমি পানি পাবা। এইভাবে যতই কাছে যেতে লাগলো ততই পানির তৃষ্ণা কমে না বাড়ে। এ যুবক, পানির তৃষ্ণার কারণে তার জিহ্বা বের হয়ে আয়। ফেরেশতাদেরকে বলতেছে, আমি আর সামনে যেতে পারবো না গো, আমাকে তাড়াতাড়ি পানি পান করাও, আমাকে তাড়াতাড়ি পানি পান করাও, আমার জিহ্বা বেরিয়ে আসছে। ফেরেশতারা শুধু কই, একটু সবর, একটু সবর। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে পাঠাইছে, এক গ্লাস ঠান্ডা পানি লইয়া তার সামনে দিয়ে যাইবা, পানি দিবা না, তার সামনে দিয়া পানিটা লইয়া যাইবা। ফেরেশতা এক গ্লাস ঠান্ডা পানি লইয়া এই লোকটার পাশ দিয়ে যখন যাইতেছে, তখনই ডাক দিয়া কই, কে গো তুমি? তাড়াতাড়ি দাঁড়াও,
আমাকে এক গ্লাস পানি পান করাও, আমার জান বের হয়ে যাইতেছে, এক গ্লাস পানি দাও। ফেরেশতা তখন কই, ভাই রে, এই পানি তো তোমার জন্য না, এই পানি তো তোমাকে দেওয়া যাবে না, তবে যদি দিতে হয় বদলা লাগবে, বদলা, বিনিময় ছাড়া আমি পানি পান করাই না। ফেরেশতারা যখন বলছে বিনিময় ছাড়া পানি পান করাই না, তখনই লোকটায় কয়, কি তুমি বিনিময় চাও বলো? ফেরেশতা কয়, এক গ্লাস ঠান্ডা পানির দাম হলো 500 বছরের ইবাদত। এই হাসরের ময়দান, এখানে টাকা চলে না, পাউন্ড চলে না, ডলার চলে না, রুপি চলে না, কোনো টাকা চলে না, পয়সা চলে না। হাসরের মাঠে শুধু নেকি চলে, নেকি। যদি তুমি আমার এক গ্লাস পানি নিতে চাও, তাহলে আমাকে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। এই কথা বলতেই লোকটা তখন দেখতেছে আমার জান তো বের হয়ে যায়, জান তো বের হয়ে যায়। আমার কাছে আছে তো 500 বছরের ইবাদত। কয়, পাই নাও, তুমি 500 বছরের ইবাদত লইয়া দাও, তবু আমারে জান বাঁচাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খাইছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, আমার ফেরেশতারা আর বান্দারে জান্নাতে নেওয়া লাগতো না, আবার আমি আল্লাহর দরবারে হাজির করো। মালিকের দরবারে হাজির। আল্লাহ পাক ডাক দিয়া কই, বান্দা, যেই আমলের জোরে তুমি জান্নাতে যেতে চাও, এই আমল তোমার কই? 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বদলা যদি তুমি দিয়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানির বদলা দিয়া যাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কথা বুঝেননি আপনারা? এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের ইবাদত হয়, আমি আল্লাহ জীবনে তোরে কয়েক গ্লাস পানি খাওয়াইছি, এই পানির বদলাটা দিয়া যা। সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে, সাথে সাথে সেজদা। মালিক, ভুল করে ফেলেছি গো মালিক, আমার দিলের খবর তুমি জানছো। আল্লাহ, আমি চরম ভুল করেছি। ইবাদত আমরা দুনিয়াতে যা কিছু করি, এই সব কিছু ইবাদত আল্লাহর নিয়ামতের বদলা হয় না। সুবহানাল্লাহ, জোরে কও। সুস্থ দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, এই সুস্থ দুইটা চোখের নিয়ামতের শুকর যদি সারা জীবন সেজদা করি, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? জোরে কও। রমজান মাসে রোজা রাখি, আল্লাহ সুস্থতার নিয়ামত দিছে, সুস্থতার নিয়ামতের শুকরিয়া তান আল্লাহর হুকুম রোজা রাখলাম, এই নিয়ামতের শুকর আদায় হয় না, তাহলে জান্নাতে যাইব কিসের উসিলায়? আল্লাহ কয়, জান্নাতে যাইবা আমার দয়ায়। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, ও বান্দা, সুস্থতা আমার বড় দেওয়ার নিয়ামত, বহুত বড় নিয়ামত, আমার দেওয়া বহুত বড় নিয়ামত। যখন আমি আপনি অসুস্থ হয়ে যাব রে যুবক, সুস্থ থাকা অবস্থায় তুমি যত নেকি করেছো, যত আমল করেছো, যত আমল তুমি করেছো, অসুস্থ হয়ে যেদিন বিছানায় পড়বা, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমার বান্দা যতদিন সুস্থ ছিল, এই সুস্থ থাকাকালীন যত আমল করেছে, এখন অসুস্থ বিছানায় পারে না, তবুও তার আমল নামায় ওই সুস্থতার আমল জারি রেখে দাও।